ব্রেকিং নিউজ, চাকরি সরকারি, বিভাগও সরকারি, কিন্তু অফিসে উপস্থিতি একেবারেই নিজের ইচ্ছে মতো। এমনই অভিযোগ উঠেছে হাইলাকান্দি জেলা কৃষি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রেকি বাহনেবির বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী তিনি দীর্ঘদিন ধরে অফিসে নিয়মিত উপস্থিত থাকেন না, কোনো ছুটি না নিয়েই গুয়াহাটিতে নিজের বাড়িতে সময় কাটান বলে অভিযোগ। মাসে প্রায় ২০-২৫ দিন অফিসে অনুপস্থিত থাকেন এই আধিকারিক, যার ফলে অফিসের কাজকর্মে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে। কর্মচারীদের পাশাপাশি স্থানীয় কৃষকরাও ভোগান্তির শিকার হচ্ছেন। প্রায়ই দেখা যায় বহুদিন ধরে তার অফিস কক্ষ বন্ধ থাকে, কোনো কাজের জন্য কৃষকরা এসে তাকে না পেয়ে ফিরে যেতে বাধ্য হন। এমনকি মাঝে মধ্যে অফিসে উপস্থিত থাকলেও কৃষকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। অফিসের এক কর্মচারীর অভিযোগ, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রেকিব আহমেদের অনুপস্থিতির কারণে আর্থিক বছরের শেষ মাস মার্চে কাজ সম্পন্ন করতে বড় ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এই বিষয়ে জেলা কৃষি আধিকারিকের কাছে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। ফলে আজ আমসুর কর্মী ও স্থানীয় কৃষকরা একজোট হয়ে হাইলাকান্দি বেলা কমিশনারের কাছে এই খাজিবাজ আধিকারিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছেন এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন। হাইলাকান্দি থেকে পূর্ণজ্যোতি দে প্রতিবেদন। ঘটনাটো হৈছে আজি মানে আহিছোঁ এগ্ৰিকালচাৰ অফিচত। তো ইয়াতে এজন চৰকাৰী বিষয়া আছে, তেওঁৰ নাম হৈছে ৰেকিবুদ্দিন। তেওঁ মানে চাকৰি কৰি আছে বহুত দিনৰ পৰা মোৰ ইয়াতে হাইলাকান্দি এগ্ৰিকালচাৰ অফিচত 2020ৰ পৰা আজিলৈকে চাকৰিত আছে। তো মানে তেওঁ অফিচত নাহে, মাহত মানে 25 দিন তেওঁ অফিচ নকৰে, 5 দিন তাই অফিচত আহে। কিন্তু ফাৰ্মাৰৰ মোৰ হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টত কৃষি বিভাগটো হৈছে অসমৰ এটা মানে গুৰুত্বপূৰ্ণ বিভাগ। তেওঁ তাৰ ঘৰটো হ'ল গুৱাহাটী, তাতে মানে থাকে আৰু অফিচত নাহে, ডিউটিও নকৰে। চৰকাৰেতো মই আচৰিত লাগিছোঁ, মানে চৰকাৰে কিয় চাকৰিটো মানুহক দি দিলে। এনেকুৱা মানুহক চাকৰি দিছে যে যোন মানুহ অফিচত নাহিতো দৰমহা লৈ আছে আৰু কৃষকে তাক আহি নাপায়। যদি এনেকুৱা যদি বিষয়া অফিচত থাকে, মানুহে মানে কৃষকটো ভুক্তভোগী অলৰেডি হৈ আছে। মোৰ হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টত মানে কিমান কৃষক আছে, খেতিৰ ওপৰত ভৰসা কৰি মানে মানুহ চলি থাকে। তো ইয়াতে মানে বহুত কিবা কিবি কাম আছে, তেওঁক আহিলে নাপায়। মানে অফিচত তেওঁ থাকে, ধৰি লওক 1 মাহৰ যদি 4-5 দিনমান আহে, ক'ৰবাত কৃষক আহিলে যদি লগ পাবলৈ আহে, তেওঁ মানে বহুত স্লেগ লেংগুৱেজ ইউজ কৰি পিনি তেওঁক খেদি দিব বিচাৰে। মানুহে যদি ক'ব লাগে যে আপুনি ক'ত থাকে, আপোনাক আহিলে নাপায়, আপুনি ক'ত, আপুনি চাকৰি থাকি কিনি আপোনাক আহিলে পোৱা নাযায়, আপুনি ক'ত থাকে, সি মানুহক এনেকৈ ধমকি দি কিনি কথা ক'ব বিচাৰে। মই কথা ক'বলৈ আচৰিত পাইছোঁ যে এনেকুৱা বিষয়া চৰকাৰে যদি চাকৰিত পৰা যদি নিলম্বন নকৰে, মই আমচু হাইলাকান্দি জিলা কমিটিৰ পৰা আজি ডিচি ছাৰক মই এটা লিখিত ৰিটেন কমপ্লেইন দিছোঁ। এতিয়া আপোনালোকে মোৰ লগত যাব, তেওঁৰ অফিচৰ ৰুমটো যোনখন আছে আপোনালোকে ভিজিট কৰিলে পাব। তেওঁ আজিও নাই, অফিচত নাই, অফিচতে নাথাকে। মোৰ লগত যিমানখিনি ৰাইজ আছে চব কৃষক হয়, তেওঁ আহিলেও নাপায়। মানুহ সিহঁৰ লগত মানে ওচৰত যিবিলাক মানে মোৰ কৃষক যিবিলাক আছে, সিহঁতৰ মানে বহুত কমপ্লেইন কৰাৰ পিছত মই আজি ইয়াতে আহিছোঁ। আজি মই আহি কিনি মই নিজে চাইছোঁ যে এইটো কথাটো সঁচা নে মিছা। আহি কিনি দেখিছোঁ মই কথাটো সঁচা হ'ল, তেওঁ নাহে, এইটো কথা স্পষ্ট। আপোনালোকে মোৰ লগত যাব, চাব যে তাৰ ৰুমখিনিত তেওঁ আছে কি নাই। এই ৰেকিবুদ্দিন মানুহ হ'ল এজন কালপিট মানুহ, মানে এনেকুৱা চাকৰি কৰি আছে যে অফিচত নোহোৱাকৈ এনেকুৱা মানুহ চাকৰি কৰে আৰু দৰমহা লয়। এইটোতো চৰকাৰৰ মানে বুঢ়া আঙুলি দেখাই কিনি চাকৰি কৰি আছে। এনেকুৱা মানুহক যদি মাহত যদি 25 দিন যদি তেওঁ অফিচত নাথাকে, এনেকুৱা কোন নিয়মত পাইছে? তেওঁ কোন নিয়মত পাইছে যে 25 দিন চাকৰি নকৰাকৈ তেওঁ দৰমহা লয়? কোন নিয়মত, কোনে লিভ দি দিছিল তাক? চৰকাৰক ক'ম যে এনেকুৱা মানুহক চাকৰিৰ পৰা নিলম্বন কৰিব লাগে, কাৰণ তেওঁৰ চাকৰি কৰিব একো মানে ঘৰত থাকিব, তেওঁৰ বেছি অভ্যাস আছে, চাকৰি কৰিবলৈ কোনো নাই, তাৰ গুৰুত্ব নাই। এনেকুৱা মানুহক মানে চাকৰিৰ পৰা আঁতৰাই দিব লাগে, তেওঁৰ ঘৰত গুচি যাব লাগে আৰু বেলেগ মানুহ দি দিব লাগে। কাৰণ ইয়াতে বহুত মানুহৰ কাম আছে, ইয়াতে কাম কৰিবলৈ মানে এজন ষ্টাফ পঠিয়াই দিয়ক আৰু কৃষকক যাতে সহায় হয়। এনেকুৱা মানুহ অফিচত আহিলে এনেকুৱা ধমকি চমকি দিয়া অফিচাৰটো ইয়াৰ মানুহে নিবিচাৰে। 25 দিনমান আহে আৰু বাকী মানে 25 দিন নাহে, 5 দিনমান আহে আৰু তাৰ মানে বহুত কিবা কিবি আছে। এই পোষ্টত এগ্ৰিকালচাৰ ইঞ্জিনিয়াৰ ৰেকিব আহমেদ। এই সম্পর্কে আপনি কি বলবেন? এই সম্পর্কে তো বলতে গেলে স্যার তো ঠিক আছে, তাই একটা অসুস্থ মানুষ, কিন্তু অফিসও তো আইতে লাগে। একটা কাম কাজ করতে তো আমরা মোটে, বিশেষ করে এখন মার্চ মাসের সময় বিল টিল বানাইতে প্রবলেম হয়।
যেমন কৃষি বিভাগ একটা হচ্ছে গিয়ে মানে বহুত গুরুত্বপূর্ণ একটা বিভাগ। কিছু কিছু কাজ আছে যেটা আপনি কানুন সহযোগিতা ছাড়া করতে পারেন না, এই ক্ষেত্রে আপনি কেমন করেন? তাই না, তো রেগুলার থাকা অবস্থায় আপনি কাজটা কেমন চালিয়ে যাই? এটা বহুত প্রবলেম ফেস করতে হয় আমার। বিল ঠিক বানাইতে এলো এটা আবার সারালে কনসাল্ট করিও আমরা প্রবলেমটা সলভ করি, কিন্তু এটা করাটা একটু টাফ দেখা। তাই কিন্তু সরকারি ছুটি বা কোনো ধরনের এটা আমরা কিছু কইছেন না, কিন্তু কতটুকু জানি আমি লিভ নিয়ে তো খাইতে লাগে। আপনি কি মনে করেন যে 15 দিনের কাম একদিনে করবা কি, এ থেকে ফার্মাররা কি অসুবিধার সম্মুখীন হন না? বহুত প্রবলেম হয়। আপনি মানে যে কাজ করে ওনার সাথে আপনি কোনো ধরনের কোয়েশ্চেন যে স্যার আপনি রেগুলার না হয় আমার কাছেও বেকার করতে হয়েছে তাই কি রেসপন্স দিয়েছেন? তাই না হয়েছে না, আমি দেখো অসুস্থ, আচ্ছা ঠিক আছে এর মধ্যে শুনছি তাই না আগামী দেখো যেটা ফজলকে অ্যাপ্লাই করছে। তা আপনি মনে করেন এইভাবে যদি সপ্তাহে একদিন এই ধরনের একটা প্রতিষ্ঠিত একটা বিভাগে চালানো সম্ভব? খালি হাইলাকান্দি ডিস্ট্রিক্ট নাই, অল ওভার আমার খাসা ডিস্ট্রিক্টেরও প্রবলেম হয়। এখানেও একজন জয়ী আছে, এও প্রবলেম ফেস করে। না, আমরা শুনছি হাইলাকান্দি তার মেইন ডিস্ট্রিক্ট, মেইন ডিস্ট্রিক্ট এডিশনাল শিক্ষা। হাইলাকান্দি থেকে এক্সিকিউটিভ অফিস তো মানে ডিভিশন অফিস মেইনলি এখানে যদিও ইনচার্জ, কিন্তু মেইনলি তাই ওখানে দেখতে লাগে। আর এটা তো সাব ডিভিশন করছে। 25 দিন তাই না মানে অ্যাবসেন্ট থাকুন, এটা একটা অভিযোগ আছে বড় ধরনের, কি বলবে এই বিষয়ে? 25 দিন এই মাসে 25 দিন নাই বুঝছো তাই বাকা কয়বার রেগুলার টাইম অ্যাবসেন্ট থাকুন পাওয়া যায় রেগুলার তো কিতাব হইতা না। আপনার শুভ নাম? আমার নাম হলো মনীষ লস্কর, আপনার ডেজিগনেশনটা? জুনিয়র ইঞ্জিনিয়ার এগ্রিকালচার ডিপার্টমেন্ট।